মেহমান বলেন যে আমাদের উপরে আল্লাহ পাকের যত নিয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, ওই সকল নিয়ামতের মধ্যে একটা নিয়ামত এও দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে সৃষ্টি করছে। ये बहुत बड़ी निस्बत है, बहुत ऊंचा रुतबा है, बहुत बड़ा रुतबा है। हमारी निस्बत हो गई जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से। उलमा हज़रात फरमाते हैं जो मट्टी हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन मुबारक से लग गई, वो मट्टी अल्लाह की अर्श बाला से ज़्यादा कीमती है। तो जिस इंसान की निस्बत ये हो जाए कि वो हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मती है, अल्लाह के यहाँ उसका कितना ऊँचा दर्जा रुतबा है। বলেন যে আমাদের জন্য এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের নিসবত বা সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার উম্মতি হিসেবে আমাদের এটা বিরাট একটা পদক আমাদের। বলেন যে উলামা ইকরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, ওইখানের যে মাটি তাকে স্পর্শ করে আছে, ওই মাটির মূল্য রসুলের স্পর্শের কারণে আল্লাহ পাকের আরশের চেয়ে বেশি। তাহলে এরকম মর্যাদাবান ব্যক্তিত্বের সাথে যাদের উম্মত হওয়ার সম্পর্ক রয়ে গেছে, সেই উম্মতের মর্তবা আল্লাহ পাকের কাছে কত বেশি হবে। মাটির যদি এই মূল্য হয় তাহলে উম্মতের মূল্য কত হবে। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत ये तो आई है सबसे आखिर में, लेकिन सबसे पहले जन्नत में। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত আসছে সবার পরে, কারণ এরপরে আর কোনো নবীও নাই, আর কোনো উম্মতও নাই, কিন্তু জান্নাতে যাবে এই উম্মত সবার আগে। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत जब हशर के मैदान में चलेगी तो पहली उम्मतें इस उम्मत को देखकर पूछेंगी ये कौन लोग हैं कि इनके चेहरे का नूर व मिसल अम्बिया अलैहिस्सलाम के चेहरे के नूर के है। उनको बताया जाएगा ये हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत है। কিয়ামতের দিন যখন এই উম্মত জান্নাতের দিকে যাবে, তো অন্যান্য নবীর উম্মতগণ ঈর্ষা করে বলতে থাকবেন যে এরা কারা, যাদেরকে দেখতে যাদের চেহারা থেকে নবীদের মতো নূর বের হচ্ছে, নবীদের মতো নূরান্বিত চেহারা তাকে দেখা যাচ্ছে, এরা কারা? তখন তাদেরকে বলা হবে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम सैयद वल्द आदम हैं, आदम अलैहिस्सलाम के नस्ल में सबसे ऊँचे आला हैं, और हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदुल अव्वलीन हैं, सैयदुल आखिरीन हैं, इमामुल अंबिया हैं, शाफ़ी महशर हैं। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतुल लिल आलमीन हैं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্দার, গোটা আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানব জাতির সর্দার। হাসরের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বাসীর জন্য, মানব জাতির জন্য রহমত স্বরূপ ছিল। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत भी इसी तरह से है, तमाम उम्मतों की सरदार है। कुंतुम खैर उम्मतिन उखरिजत लिन्नास। फिर अल्लाह ताला ने हमारे लिए जो लफ्ज़ इस्तेमाल किया कुरान पाक में, हुवज्तबाकुम, हमारा चुनाव हुआ सारे इंसानों में, इसके लिए कि
कि हम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मती बन जाएं। বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তৈরি করছেন। যেমন হুজুর গোটা জাতির জন্য রহমত ছিলেন, আমাদেরকেও তেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মর্তবা দিয়েছেন। আমাদেরকেও গোটা জাতির জন্য, গোটা জাতির মানুষের রাহবরি করার জন্য, উপকারের জন্য আল্লাহ তৈরি করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের উপকারার্থে, মানুষের ভালোর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ছিলেন, আর আমরা তার উম্মত হিসেবে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের কথা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत किसी कौम का नाम नहीं, इलाके वालों का नाम नहीं, कोई ज़बान वालों का नाम नहीं, कोई इलाके वालों का नाम नहीं, किसी खास कबीले कौम वालों का नाम नहीं, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मुख्तलिफ इलाके वालों से, कौम वालों से, ज़बान वालों से, कबीले वालों से, और ऐसी बनी है फरमा मेरी उम्मत जसद वाहिद की तरह से है, एक जिस्म की मानंद है। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য, তো হুজুরের উম্মত গোটা পৃথিবীর জন্য। হুজুরের উম্মত কোনো জাতির জন্য, কোনো খানদানের জন্য, কোনো এলাকার জন্য, কোনো মহল্লার জন্য, কোনো বিশেষ এলাকার জন্য নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গোটা জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য এমন যেমন এক শরীর, এক দেহ। এই গোটা উম্মত রাসূলের সাথে নিসবতের দৃষ্টিভঙ্গিতে এরা এক শরীরের মতো। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत जिस्म एक जिस्म के मानंद है। जिस्म के मुख्तलिफ आज़ा हैं, सर है, धड़ है, सर में आंखें हैं, कान है, नाक है, मुंह है, धड़ में हाथ है, पाँव है। ये सारे आज़ा ये एक दूसरे की मुआफ़िकत में इस्तेमाल होते हैं। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এক শরীরের মতো। এখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত থাকে, পা থাকে, মাথা থাকে ইত্যাদি, আর গোটা অঙ্গ প্রত্যঙ্গ মিলায়ে এক শরীর হয়। তো ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আলাদা আলাদা দেখা গেলেও এরা সকলে মিলেই এক শরীরের মতো। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में सुहेब रूम हैं, रोम के हैं, रोमी हैं, सलमान फारिस के हैं, फारसी हैं, बिलाल हबशी हैं, हबशा के हैं, कोई औस कबीले का है, कोई खिजरज कबीले का है, कोई महाजिर है, कोई अंसार है, सब इकट्ठे हैं और एक है। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা ছিলেন, যারা এক জামাত, একরকম, কিন্তু এই সাহাবাদের মধ্যেও বিভিন্ন গোত্রের ছিল। সোহাইব রুমি, যিনি রোমের ছিলেন, হযরত সালমান ফারসি, তিনি পারস্যের ছিলেন, হযরত বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার ছিলেন। তো এক একজন এক এক কবিলার, বা কেউ আওস গোত্রের, কেউ খাজরাজ গোত্রের, কিন্তু সকলেই উম্মতের দৃষ্টিতে এক শরীর ছিল। ये उम्मत इसके लिए आदाब बताए, उसूल बताए, तरीका बताया, और वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के आमाल बताए, जिसकी वजह से उम्मत इकट्ठी हो जाए, एक बन जाए। और उसमें सबसे बड़ा क्या बताया, हर फर्द उम्मत का अपनी हैसियत पर बैठाता चला जाए। मैं कुछ भी नहीं, मेरी कोई हैसियत नहीं। हर फर्द इस उम्मत का छोटा बनकर चल रहा था, हर फर्द इस उम्मत का अपनी हैसियत को बढ़ाता जा रहा था। এখন এই গোটা শরীর এক হয়ে থাকার এক ঐক্যের একটা তরিকা,
আদব ও নিয়ম হলো যে অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকে অন্যের কাছে ছোট হয়ে চলবে, অর্থাৎ এই উম্মতের প্রতিটি ব্যক্তি নিজেকে অত্যন্ত ছোট করে বিনম্রভাবে নিজের অস্তিত্ব মিটায় এবং নিজেকে অন্যের চেয়ে কোনো লাইনে বড় মনে না করে অহংকারকে খতম করে অত্যন্ত বিনম্রভাবে এই উম্মত চলবে। এটা ছিল এই গোটা শরীরকে ঐক্যের প্ল্যাটফর্মে জমা করার এক আদব, তরিকা, নিয়ম ও পদ্ধতি। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बाद दर्जा है तो उनका है, ला युमकिन सदा कमा कान हक़्क़हु बादस खुदा बुजुर्ग की किस्सा मुख्तसर। लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से दुआ मांग रहे हैं, अल्लाहुम्मा जअलनी फी ऐनी सगीरा व फी आयनिन नास कबीरा। ए अल्लाह, मुझे अपनी निगाह में छोटा बना दे, बेशक औरों की निगाह में ऊंचा। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाकई इस तरह से ज़िंदगी गुजार रहे, आम आदमी की तरह। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मस्जिद नबी में मजलिस में है, कोई अजनबी आदमी बाहर से आता, उसको पूछना पड़ता आप मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कौन है। বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা ও মর্যাদা এত বেশি যে কবি বলেন যে আপনার প্রশংসা তো সম্ভব নয়, আপনি তেমন যেমনটা আপনার প্রশংসা করার অধিকার বা আপনার হক আসে আপনি তেমন। এরপরে বলেন যে আল্লাহর পরে আপনার স্থান, বাস ঘটনা এখানেই শেষ। বাদেস খোদা তুই কিসা মুখতাসার, মানে আর কিছু বলার অপেক্ষা রাখে না যে আল্লাহর পরেই তো আপনার স্থান। এত তো সত্ত্বেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এমনভাবে চলতেন একজন সাধারণ মানুষের মতো, অত্যন্ত সাধারণভাবে চলতেন সাহাবাদের সাথে। এমনকি যখন সাহাবাদের সাথে কোনো মজলিসে হতেন আর বহিরাগত কেউ আসতো, বাহির থেকে কেউ আসতো, তো তাকে জিজ্ঞেস করতে হইতো মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এত সাধারণ ও সাদামাটা চলাফেরা করতেন যে সাহাবাদের থেকে তার কোনো স্বাতন্ত্রতা, আলাদা কোনো রকমের কোনো কিছু ছিল না, নিজের সমস্ত কিছু মিটায়ে তিনি চলছেন। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा के साथ तशरीफ ले जा रहे हैं, सफ़र है, बीच में पड़ाव डाला, ठहर गए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा, ये बकरी है, इसको कौन सी बात करेगा? एक सहाबी ने अर्ज़ किया, अल्लाह के रसूल ये काम मैं करूँगा। अच्छा, इस बकरी की खाल कौन उतारेगा? एक सहाबी ने अर्ज़ किया, मैं उतारूँगा। इसकी रोटियाँ कौन बनाएगा? एक सहाबी ने अर्ज़ किया, मैं बनाऊँगा। इसको कौन पकाएगा? एक सहाबी ने कहा, ए अल्लाह के रसूल, इसको मैं पकाऊँगा। इसके बाद जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इसका मफ़हूम है जंगल से लकड़ी जमा करके आग जलाने के लिए मैं लेकर आऊँगा। तो सहाबा किराम ने अर्ज़ किया, अल्लाह के रसूल, ये काम भी हम खुद करेंगे आपकी तरफ से? फरमाया, मैं जानता हूँ ये काम मेरी तरफ से तुम कर सकते हो, लेकिन मैं तुम सब में मुमताज़ बनकर रहना नहीं चाहता, मैं तुम जैसे आम आदमी की तरह बनकर रहना चाहता हूँ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছিলেন, কোনো সফর ছিল। তো এক জায়গায় তাঁবু গাড়লেন, অবস্থান করলেন। তো এখন খানা পিনার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, একটি বকরি আসে, কে জব করবে এটাকে? তো একজন সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জব করে দিব। হুজুর আবার জিজ্ঞাসা করলেন যে এটার চামড়া কে ছিলাবে? তো একজন হাত উঠে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চামড়া ছিলাই দিব। তো গোশত বটি কে করবে, পিস কে করবে? আর একজন বললেন আমি করব। আচ্ছা, রান্না কে করবে? একজন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রান্না করব। তো সব কাজ সাহাবারা ভাগ করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, রান্না করার জন্য তো লাকড়ির প্রয়োজন হবে, তো জঙ্গল থেকে লাকড়ি কুড়ায় আমি নিয়ে আসব যাতে করে রান্না করা যায়।
তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কাজ আমরা করব, সাথে লাকড়ি কুড়ানোর কাজটাও আমরা করে নিতে পারব। হুজুর বললেন যে আমি জানি তোমরা এই কাজটা করে নিতে পারবে, কিন্তু আমি তোমাদের থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হয়ে থাকতে চাই না, আমি তোমাদের সাথে মিলে তোমাদের মতো হয়ে থাকতে পছন্দ করি। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, যে সাহাবাদের মতো, বরং সবার চেয়ে কঠিন কাজটা করলেন যে লাকড়ি কুড়াই নিয়ে আসলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस बात को पसंद नहीं फरमाते, कहीं से तशरीफ लाते तो लोग ताज़ीमन खड़े हो जाएं, इसको मना फरमाते। और इससे भी मना फरमाते कि देखो मैं आगे आगे चलूँ तो पीछे चलो, ये नहीं, बल्कि तुम लोग आगे आगे चलो, मैं तुम सब के पीछे चलूँगा। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस बात को पसंद फरमाते थे, मैं आम आदमी की तरह रहूँ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাহাবাদের মতো হয়েই চলতেন, আলাদা হয়ে পৃথক হয়ে চলাটা পছন্দ করতেন না। হুজুর এটা পছন্দ করতেন না যে হুজুর আসলে পরে সবাই সম্মানার্থে দাঁড়ায় যায়, যেমনটা আমরা অনেক সময় করি, সম্মানিত কেউ আসলে। হুজুর এটা পছন্দ করতেন না। আর এমনকি রাস্তায় যখন পথ চলতেন তো সাহাবারা পেছনে পেছনে চলতো, তো হুজুর এটাও পছন্দ করতেন না, বরং বলতেন যে তোমরা সামনে থাকো, আমি তোমাদের পেছনে পেছনে চলব। এইভাবে সাধারণভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। अंबिया अलैहिस्सलाम के बाद दर्जा है उम्मत के अंदर, तो वो अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु का। उलमा हज़रात फरमाते हैं कि अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मैं तमाम के एहसानात का बदला दे चुका हूँ, अबू बकर के एहसानात का बदला अल्लाह ताला हशर के मैदान में मेरी तरफ से खुद अता फरमाएंगे। इतना ऊँचा रुतबा है। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানব, সবচেয়ে মর্তবাওয়ালা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন যে দেখো, তোমাদের সকলের অনুগ্রহের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিছি, তোমরা আমার উপরে যে অনুগ্রহ করছো আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আবু বকরের ইহসান এবং আবু বকরের অনুগ্রহের প্রতিদান তো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলাই আবু বকরকে দিবেন। अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु, लेकिन अपने बारे में उनके जो जज्बात थे, काश मैं तिनका होता, काश मैं किसी मोमिन के बदन का बाल होता, काश मैं किसी दरख्त का पत्ता होता। और वाकई जब ये फरमा रहे थे अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु, ये उनके दिल की आवाज़ थी, वो दिल से ये फरमा रहे थे, काश मैं ऐसा होता, मेरी कोई हैसियत नहीं। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদাবান পুরুষ, মর্যাদাবান মানুষ হওয়া সত্ত্বেও উনি নিজের সম্পর্কে কি বলতেন, হায় আফসোস, আমি যদি কোনো ঘাস হতাম, আমি যদি কোনো গাছের পাতা হতাম, হায় আমি যদি কোনো মুমিনের গায়ের পশম হতাম। এবং এত মর্তবা হওয়া সত্ত্বেও তার এই শব্দ, তার এই কথাগুলি তার অন্তরের আওয়াজ ছিল, অর্থাৎ তার দিলের ভেতর থেকে এই কথাটা আসতো যে হায় আমি যদি কোনো গাছের পাতা হতাম, নিজের অস্তিত্বকে মিটায়ে নিজেকে অত্যন্ত বিনয়ী করে এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন। उलमा हज़रात फरमाते हैं, अंबिया अलैहिस्सलाम के अलावा दो अशख़ास हैं जिन पर अल्लाह ने जिब्राईल अलैहिस्सलाम के ज़रिए से सलाम भिजवाया है। अंबिया अलैहिस्सलाम के अलावा दो अशख़ास हैं जिन पर अल्लाह ने जिब्राईल अलैहिस्सलाम के ज़रिए से सलाम भिजवाया है। एक खदीजा रज़ियल्लाहु तआला अन्हा है और एक अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটি হলো উলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলা নবীদের ব্যতি রেখে সাধারণ মানুষের দুইজনের কাছে সালাম পাঠাইছে, যার মধ্যে একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয়জন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ নবী ব্যতি রেখে জিব্রাইলের মাধ্যমে তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন
এরকম দুই মানুষের এক মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। रुतबा इतना ऊंचा है लेकिन अपनी हैसियत को बचाया हुआ है। खलीफा वक्त बन गए, खलीफतु रसूलुल्लाह बिला फसल, लेकिन अबू बकर रदियल्लाहु पहला दिन है जब अपने मोहल्ले की तरफ जा रहे थे, लौट रहे थे, शाम हो गई, मोहल्ले की बच्चियों ने आपस में गुफ्तगू शुरू कर दी। हमारी बकरियों का दूध तो अबू बकर निकालते थे, अभी वो खलीफा वक्त बन गए, हमारी बकरियों का दूध कौन निकालेगा। अबू बकर रदियल्लाहु ऐन उस वक्त पहुँचे और अबू बकर रदियल्लाहु ने फरमाया, पहले भी अबू बकर निकालता था, अभी भी अबू बकर निकाल देता है। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, শাসক হলেন, হুজুরের পরে সঙ্গে সঙ্গেই হলেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হওয়ার পর, আমিরুল মুমিনিন হওয়ার পর যখন গলি দিয়ে অতিক্রম করতেছিলেন, তো মহল্লার বাচ্চারা কথা বলতেছিল যে আমাদের উট অথবা বকরির দুধ দহন করে দিত। একটা মানুষ দরকার হয়, সবল মানুষের। আগে তো আবু বকর আমাদের দুধ দহন করে দিত বকরি থেকে, উট থেকে। এখন তো আবু বকর আমিরুল মুমিনিন হইছে, খলিফা হইছে, শাসক হইছে, এখন আমাদের বকরি আর উটের দুধ দহন করে কে দিবে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে বলছেন যে আগেও তোমাদের বকরির দুধ দহন করে যে আবু বকর দিছে, এখনও ওই আবু বকরই বকরির দুধ দহন করে দিচ্ছে। फिर अबू बकर रदियल्लाहु ताला ने बच्चियों से कहा, लाओ अपनी बकरियों को। और जो बकरी लेकर आती बच्ची से पूछते, तुम्हें झाग वाला दूध चाहिए या बगैर झाग वाला दूध चाहिए? जो बच्ची कहती झाग वाला चाहिए, जोर ज़्यादा लगाते, झाग बनाते। फिर पूछते उस बच्ची से, मैंने सही काम किया? वो बच्ची कहती हाँ ठीक है। फिर दूसरी बकरी उस बच्ची से पूछते, तुम्हें झाग वाला चाहिए बगैर झाग वाला? वो बच्ची कहती बगैर झाग वाला चाहिए, जोर कम लगाते, झाग नहीं बनाते। फिर पूछते उस बच्ची से, मैंने सही काम किया? वो बच्ची कहती हाँ। ये है अबू बकर रदियल्लाहु ताला अन्हु, जो अमीरुल मोमिनीन खलीफतुर रसूलुल्लाह हैं, तमाम उम्मत के खलीफा बन गए। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শুধু মুখে বলছেন তা না, বরং তাদেরকে বলছেন আচ্ছা তোমাদের বকরি নিয়ে আসো। তো বাচ্চারা বকরি নিয়ে আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা আমি দুধ দহন করে দিব কিভাবে, ফেনাওয়ালা না ফেনা ছাড়া? আমরা ফেনা বলি না, যে দুধের উপরে ফেনা হয়, তো ফেনাওয়ালা না ফেনা ছাড়া? তো যদি কোনো বাচ্চা বলতো যে না আমাদের দুধ দহন করে দেন ফেনাওয়ালা, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তাড়াতাড়ি দুধ দহন করতেন আর দুধটা সরাসরি বালতি বা পাত্রের দুধের মধ্যে ফেলতেন, তাতে ফেনা উঠত। এরপর ওই বাচ্চাকে দিয়ে বলতেন, দেখো তো আমি ঠিক মতো কাজ করতে পারছি কি না? তো বাচ্চা বলতে হ্যাঁ ঠিক আছে, ঠিক মতোই করছে। আবার আরেক বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তুমি কেমন চাও, ফেনাওয়ালা না ফেনা ছাড়া? তো সে বলতেছে যে না ফেনা ছাড়া দেন। তো তিনি আস্তে আস্তে দুধ দহন করতেন আর দুধটা বালতি বা ওই পাত্রের কিনারে ফেলতেন। সরাসরি দুধের মধ্যে ফেললে তো ফেনা হবে, আর কিনারে ফেললে ওই ফেনা উঠতো না। তো ফেনা ছাড়া দুধ দহন করে ওই বাচ্চাকে দিয়ে বলতেন, দেখো তো আমি কাজটা ঠিক মতো করতে পারছি কি না? তো বাচ্চারা বলতো যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক মতো করছেন। এই হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, রসুলের খলিফা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ये रास्ता है अपनी हैसियत को बताने का, छोटा बनकर चलने का। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह के मलफूज़ात में है, अल्लाह ताला ने कलाम पाक को सूरह फातिहा के बाद शुरू किया, अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह। अलिफ लाम मीम से ये हुरूफ मुक़त्तआत हैं, इनका क्या मतलब है? अल्लाहु आलमु बिमुरादिही, अल्लाह ही का मतलब जानते हैं। हिकमत क्या है? पहले जहल का इकरार करो, ला आलमो मैं नहीं जानता, और जो वाकई कहता है ला आलमो मैं नहीं जानता, उसके पास आधा इल्म है और बाकी आधा इल्म हासिल करना आसान है। তো এই রাস্তাটাই হলো নিজের
আমিত্ব অস্তিত্বকে মিটায়ে চলা, অর্থাৎ খলিফা যে তরিকাতে চলছেন, যেভাবে রসুল চলছেন, আবু বকর চলছেন, এই দাওয়াতের এই কাজটাও হলো নিজের আমিত্ব, নিজের নফস এবং নিজের ব্যক্তিত্বকে মিটায়ে চলা। এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিহার পর কোরআন শুরু করছেন সূরা বাকারা, যার শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন আলিফ লাম মিমের কি অর্থ? এর অনেকে অনেক ব্যাখ্যা করতে গেছে, কিন্তু সঠিক ব্যাখ্যা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এর হরফে মুকাত্তাত এরকম যত কোরআনের শুরুতে যে অক্ষরগুলি আসে আলিফ লাম মিম আলিফ লাম রা, তো এই অক্ষরগুলির প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই আসে। এটা আল্লাহ পাকই ভালো জানেন যে এর কী অর্থ। কেন এরকম দিয়ে শুরু হলো? কেন বলে এরকম শুরু হলো এই জন্য যাতে প্রত্যেক পাঠক এবং প্রত্যেক জ্ঞান পিপাসু ব্যক্তি সর্বপ্রথম নিজের অজ্ঞতাকে স্বীকার করে যে আমি তো কিছু জানি না, লা আ'লামু, আমি কিছু জানি না। জ্ঞান তো আল্লাহ পাকের কাছে। যদি কেউ পড়াশোনা করা সত্ত্বেও এই কথা বলতে পারে যে আমি কিছু জানি না, তাহলে অর্ধেক জ্ঞান তার কাছে চলে আসছে, বাকি অর্ধেক সে পড়াশোনা করে হাসিল করতে পারে। যদি প্রথমে এই কথা বলতে পারে যে আমি কিছু জানি না, কারণ আল্লাহ পাক এই তরতিবেই কোরআন সাজাইছেন যাতে মানুষ এটা স্বীকার করে, অর্থাৎ নিজের আমি জানি আমি বুঝি এ ধরনের কোনো কিছু মানুষের কাছ থেকে প্রকাশ না পায়, নিজের অস্তিত্বকে মিটায়ে ছোট করে চলা, এটাই হলো নবীওয়ালা পদ্ধতি। अपनी हैसियत को मिटाना है और फिर दूसरे का एहतराम, दूसरे की इज्जत। अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु फरमाते हैं किसी मुसलमान को हकीर न जानो कि सगीर मुसलमान भी अल्लाह की निगाह में कबीर है। जिसको हम छोटा समझ रहे हैं वो भी अल्लाह के यहाँ बहुत बड़ा है, उसका रुतबा बड़ा है। ये मुसलमान है, ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मती है, अल्लाह के यहाँ इसका रुतबा, इसका दर्जा ऊंचा है। এই জন্য একটা হলো নিজের অস্তিত্বকে মিটায় নিজেকে বিনয়ী করে চলা, পাশাপাশি অন্যকে এহতেরাম ও সম্মান করা। এটা এই পদ্ধতি, এই কাজের মধ্যে একটা বুনিয়াদি জিনিস যে অন্যকে সম্মান করে চলতে হবে। এই জন্য বলেন যে আল্লাহর রসুল ইরশাদ ফরমান, কোনো মুসলমানকেই তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না, কারণ তোমার দৃষ্টিতে যে ছোট মনে হয় আল্লাহর দৃষ্টিতে হয়তো সে অনেক বড়। এই জন্য কোনো কাউকে ছোট মনে করতে নাই, তুচ্ছ করতে নাই, বরং প্রত্যেক অপর ব্যক্তিকে নিজের চেয়ে সম্মানী, নিজের চেয়ে ভালো মনে করে চলতে হবে। अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हु बैतुल्लाह की तरफ इशारा करके फरमा रहे हैं, बैतुल्लाह तुम्हारा रुतबा, तुम्हारा दर्जा, तुम्हारा एहतराम, तुम्हारी इज्जत में वाकिफ हूँ उससे, लेकिन एक मुसलमान उसकी इज्जत उसका एहतराम तुमसे अजीम तर है, ये मुसलमान है, ये अल्लाह और अल्लाह के रसूल का मानने वाला है, हुजूर का उम्मती है, इसका अल्लाह के यहाँ रुतबा ज़्यादा है, ऊँचा है। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে, কাবার দিকে তাকায় বলতেছেন, আমি জানি তোমার অনেক সম্মান, তোমার অনেক রতবা, তোমাকে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, তবে একজন মুসলমানের সম্মান তোমার চেয়ে বেশি। একজন সাধারণ থেকে সাধারণ মুমিন যার দিলের মধ্যে কালেমা আসে তার মর্তবা তোমার চেয়ে বেশি। ये उम्मत है, अल्लाह ने इसका रुतबा ऊंचा रखा है, इसके ऊपर एक जिम्मेदारी भी बहुत बड़ी दी है, बहुत बड़ा काम दिया इसको। पहले अम्बिया अलैहिस्सलाम को अल्लाह भेजते इंसानों की हिदायत के लिए, इंसानों की रहबरी के लिए, इंसानों की रहनुमाई के लिए। अब कोई नया नबी आने वाला नहीं है, अब ये उम्मत है हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की, जो नबियों की तरह से मेहनत और कोशिश करेगी। এখন এই উম্মতকে আল্লাহ তাআলা এত মর্তবা দিয়েছেন, এত রতবা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, পাশাপাশি এই উম্মতকে এক বহুত বড় জিম্মাদারিও দিয়েছেন। সেই জিম্মাদারি হলো যে সারা বিশ্বের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর যে কাজ,
আর পূর্বেকার যুগে নবীরা করতেন। যেহেতু নবী আর আসবে না, তো নবীর সে কাজটি অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ দেখানো, ভালো কাজের দিকে পথ প্রদর্শন করা, অন্যায় থেকে ফেরানো, এই বড় কাজটা যেহেতু আর কোনো নবী আসবে না, এই দায়িত্ব এই উম্মতকে দেওয়া হয়েছে। नबियों की तरह से मेहनत करना, नबियों की तरह से कोशिश करना, नबियों की तरह से कुर्बानी देना, ये उम्मत के जिम्मे लगा दिया। নবীদের মতো ত্যাগ স্বীকার করা, নবীদের মতো এই দায়িত্বকে আদায় করা, নবীদের মতো এই পথে চলা, দাওয়াতের কাজ করা, এটা আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি দিয়েছেন, আমাদেরকে এটার দায়িত্ব দিয়েছেন। नबियों की तरह से मेहनत कोशिश करना, ये उम्मत के जिम्मे लगा दिया। अल्लाह ने फरमा दिया ये उम्मत है, पहले नबी आते थे अल्लाह की तरफ बुलाने के लिए, इस ज़मीन के ऊपर अल्लाह की फरमाबरदारी आम होती चली जाए, इस ज़मीन के ऊपर से अल्लाह की नाफरमानी मिटती चली जाए। अब ये काम, ये सारा काम ये उम्मत करेगी। अल्लाह की तरफ बुलाना, अल्लाह की इताअत फरमाबरदारी आम होती चली जाए और अल्लाह की नाफरमानी मिटती चली जाए। उम्मत के एक एक फर्द के जिम्मे लगा दी। নবীদের মতো মেহনত করা, চেষ্টা করা, এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতো, জমিনে আল্লাহ পাকের হুকুম কায়েম হয়, আল্লাহ পাকের নাফরমানি বন্ধ হয়ে যায়। এই দায়িত্বটা যেমন নবীদের ছিল, এখন নবীদের পরে এই উম্মতকে আল্লাহ মর্যাদাবান করছেন, আর এই দায়িত্বটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছে যে নবীদের মতো মেহনত করবে, নবীদের মতো চেষ্টা করবে, নবীদের মতো কোরবানি করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আর একজন মানুষ সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ সম্পর্কে চিন্তা করবে যে তাকে আল্লাহর দিকে ডাকবো, জমিনে আল্লাহ পাকের আহকাম হুকুম কায়েম হয়ে যায় আর আল্লাহ পাকের নাফরমানি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের হুকুম পুরা করনেওয়ালা হয়ে যায়। এ দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দিয়েছে। हर नबी की मेहनत यहाँ से शुरू हुई। ए इंसानों, ला इलाहा इल्लल्लाह का इकरार कर लो, कामयाब हो जाओगे। या अय्युहन्नास, ये पढ़ो तुम, ये कहो तुम ला इलाहा इल्लल्लाह पर यकीन जमा लो, कामयाब हो जाओगे। ये ला इलाहा इल्लल्लाह, ये कलमा ईमान है। ला इलाहा इल्लल्लाह, ये कलमा हक है। ला इलाहा इल्लल्लाह, ये कलमा तौहीद है। ला इलाहा इल्लल्लाह, ये कलमा इखलास है। ला इलाहा इल्लल्लाह, ये इतना वज़नी और भारी है, अगर सातों ज़मीन और आसमान पे रख दिया जाए तो सातों ज़मीन और आसमान इस कलमे के वजन से दब जाए। তো বলেন যে নবীদের মতো যে আমরা মেহনত করব, সে মেহনতটা হলো সমস্ত নবীদের মেহনত ও পরিশ্রম ও তাদের চেষ্টা ফিকিরের প্রথম বিষয়বস্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের যে মানুষকে এই কথার দাওয়াত দিতেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরা সফল কাম হয়ে যাবে। তো প্রত্যেকটা নবীর এই কাজ ছিল যে মানুষকে আল্লাহ পাকের একত্ববাদের দিকে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার মাধ্যমে ডাকতেন নবীরা। তো এই উম্মতকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কলেমাও দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কলেমা যে কলেমা ইখলাসের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতার কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজনী, এত ভারী, এত মর্তবাওয়ালা কলেমা যে সাত আসমান জমিনকে যদি একটা বৃত্তাকারে করে এই কলেমাকে তার উপরে রাখা হয়, তো আসমান জমিন এই কলেমার ভাবার্থ এবং কলেমার তত্ত্ব এবং কলেমার ওজনের কারণে সাত আসমান জমিনে ধসে যাবে যদি প্রকৃত কলেমার ওজন সহ এর উপরে রাখা হয়। এত ওজনই কালেমা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ये कलमा ला इलाहा इल्लल्लाह, ये शुरू होता है ला से, नफी पहले, इनकार पहले। ला, अल्लाह के अलावा जो कुछ है वो अल्लाह का गैर है, वो अल्लाह का मा सिवा है, और जो अल्लाह का गैर है वो अल्लाह के बगैर कुछ नहीं कर सकता। বলেন এই কালেমা শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়ে শুরু হয়। লা অর্থাৎ নফি, নাই, নেতিবাচক। তো লা দিয়ে শুরু হয়ে এ কথায় বোঝানো হয় যে আল্লাহ ভিন্ন কোনো কিছু নাই। না হওয়ার অর্থ হলো আল্লাহ ভিন্ন আর কারো কোনো শক্তি নেই।
তো প্রথমে এই কথার স্বীকারোক্তি যে আল্লাহ ভিন্ন, আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ পাকের, এই কথাকে ইকরার করে। अल्लाह के अलावा जो कुछ है उसको बनाया गया है, वो बना हुआ है, बनाने वाले अल्लाह हैं। अल्लाह खालिक हैं और बाकी सब मखलूक हैं। अल्लाह मालिक हैं और बाकी सब ममलूक। अल्लाह राज़िक़ हैं और बाकी सब मरज़ूक़। अल्लाह गालिब हैं और बाकी सब मखलूक। करने वाली ज़ात अल्लाह की है। अल्लाह ताला जो चाहे करें, अल्लाह की चाहत हर चीज़ पर गालिब है। जो मखलूक चाहेगी वो नहीं होगा। मखलूक का चाहना बहस चाहना है और अल्लाह का चाहना हो जाना है, और अल्लाह की चाहत हर चीज़ पर गालिब है। তো উনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কলেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ ভিন্ন বাকি যত কিছু আসে সব কিছু হলো মাখলুক। লায়ের মাধ্যমে মাখলুককে অস্বীকার করা, ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহকে স্বীকার করা। আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তৈরি করছেন, সৃষ্টি করছেন। মাখলুক, খালিক সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এমনিভাবে আল্লাহ তাআলাই একমাত্র রিজিক দাতা, মানুষের প্রয়োজন মিটানেওয়ালা। বাকি সকলে হলো যাদের প্রয়োজন আল্লাহ পুরা করে থাকে। আল্লাহ তাআলাই একমাত্র বিজয়ী, সমস্ত জয় সমস্ত শক্তি একমাত্র আল্লাহ পাকের। বাকি সব মানুষের উপরে আল্লাহর জয়। আল্লাহ চাওয়া হয়ে যাওয়া, আল্লাহ যা চান তা হয়ে যাবে। মানুষের চাওয়া চাওয়া মাত্র, যদি সে চাওয়াটা আল্লাহর চাওয়া না হয় তাহলে তার কোনো অস্তিত্ব হবে না। আর যদি আল্লাহ চান তবেই হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ ছাড়া বাকি সমস্ত মাখলুকের তাসির ও প্রভাব ও তার শক্তিকে অস্বীকার করে সমস্ত শক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য স্বীকার করা। सब अल्लाह के मोहताज हैं और अल्लाह किसी का भी मोहताज नहीं है। अल्लाह ताला की ताकत, अल्लाह की कुव्वत, अल्लाह की कुदरत इतनी ज़बरदस्त है, कोई अल्लाह को आजिज़ कर नहीं सकता, न ज़मीन पर न आसमान पर। বলেন যে আল্লাহ তাআলা এত শক্তিশালী, আল্লাহ তাআলা এত ক্ষমতাবান যে আল্লাহ তাআলা আল্লাহকে কেউ আজিজ করতে পারবে না, অর্থাৎ আল্লাহকে কেউ অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে সক্ষম, আর আল্লাহ ভিন্ন সমস্ত মাখলুক আল্লাহ পাকের সামনে অক্ষম। मखलूक ज़ाहिरी शक्ल में कितनी ताकतवर नजर आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी ताकतवर कुव्वत वाली नजर आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी कद्दावर नजर आए, अल्लाह के सामने इसकी कोई हैसियत नहीं है। मखलूक मखलूक है और अल्लाह अल्लाह है। মাখলুক আল্লাহ পাকের সামনে, যে কোনো মাখলুক হোক, মানুষ অথবা কোনো সৃষ্টি অথবা কোনো টেকনোলজি অথবা যে কোনো ধরনের কিছু মাখলুক, বাহ্যিকভাবে তার শক্তি যত বেশি দেখা যাক না কেন, যত বেশি দেখা যাক না কেন, কিন্তু আল্লাহ পাকের শক্তির সামনে মাখলুকের কোনো শক্তির কোনো হাইসিয়ত নাই, কারণ এ সব তো আল্লাহ তাআলার হাতে। তো সুতরাং মাখলুকের শক্তি কোনো শক্তি নয়, শক্তি তো আল্লাহর শক্তি, একমাত্র শক্তি। तमाम मखलूक़ात पर अल्लाह को कुल्ली इख्तियार और कामिल तसर्रुफ हासिल है। कायनात का ज़र्रा ज़र्रा ये अल्लाह के हुक्म में जकड़ा हुआ है। कोई अल्लाह के सामने मुकाबिल बन नहीं सकता। वो एक है, अकेला है, यकता है, तन्हा है। अल्लाह का कोई सानी नहीं, अल्लाह का कोई साजी नहीं, अल्लाह का कोई मुतवाज़ी नहीं, अल्लाह जैसा कोई नहीं। वो वहदहू ला शरीक लहू। সমস্ত মাখলুকের উপরে আল্লাহ পাকের কর্তৃত্ব, তাসাররুফ করার, হস্তক্ষেপ করার পূর্ণ শক্তি আল্লাহ পাকের আছে। যে কোনো মাখলুকের উপরে আল্লাহ যেভাবে চান তাসাররুফ করতে পারেন, হস্তক্ষেপ করতে পারেন। কারো কোনো সেখানে দ্বিমত চলবে না। এই গোটা সৃষ্টির প্রতিটি অণুর মধ্যে, প্রতিটি জাররার মধ্যে আল্লাহ তাআলার কর্তৃত্ব আছে, সব আল্লাহ পাকের আয়ত্তাধীন। অর্থাৎ সমস্ত মাখলুক আল্লাহ পাকের ক্ষমতার অধীন, আর আল্লাহ তাআলা সব কিছুর উপরে। সমস্ত মাখলুক আল্লাহ পাকের মুহতাজ, মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। तमाम अंबिया अलैहिस्सलाम ने सबसे ज़्यादा वक्त
सबसे ज़्यादा क़ुव्वत और सबसे ज़्यादा मेहनत इस पर की, इंसानों के दिलों से मखलूक का यकीन निकल कर एक अल्लाह का काबिल यकीन आ जाए, ये दिल सिर्फ अल्लाह की तरफ मुतवज्जो रहे और अल्लाह से ये दिल तवज्जो हटाने ना पाए। सबसे ज़्यादा मेहनत अम्बिया अलैहिस्सलाम की ये थी। সমস্ত নবীদের সবচেয়ে বেশি মেহনত এই কথার উপরে ছিল যে মানুষের অন্তর থেকে আল্লাহ ভিন্ন সমস্ত মাখলুকের প্রভাব দিল থেকে বের হয়ে যায়, যাতে এই দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু না থাকে। সমস্ত নবীদের সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি চেষ্টা এই কথার ছিল যে প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহ পাকের শক্তি ও কুওয়াত দ্বারা মুতাসির ও প্রভাবিত হয়, আল্লাহ ভিন্ন সব কিছুর তাসির ও প্রভাব তার দিল থেকে বের হয়ে যায়। अल्लाह के गैर का तासुर ही दिलो दिमाग से ख़त्म हो जाए, ये दिल ये दिमाग अल्लाह के गैर से फारिग हो जाए, इस दिल में सिर्फ अल्लाह हो और अल्लाह के अलावा कुछ और ना हो। फफिर्रु इलल्लाह, हमारा रुख सिर्फ अल्लाह की तरफ हो, हमारी दौड़ सिर्फ अल्लाह की तरफ हो। जिस दिल में सिर्फ अल्लाह से उम्मीद होती है, जिस दिल में सिर्फ अल्लाह का खौफ होता है, वो दिल मुतमईन हो जाता है। और अगर दिल में अल्लाह के अलावा से उम्मीद हो, अगर दिल में अल्लाह के अलावा का खौफ हो, ये दिल हमेशा परेशान रहेगा, परेशान रहेगा। তো নবীদের চেষ্টা ছিল যে মানুষের দিল থেকে আল্লাহ ভিন্ন যত মাখলুক আছে মাখলুকের তাআসসুর প্রভাব দিল থেকে বের হয়ে যায়, আর দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের প্রভাব সৃষ্টি হয়। আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলার শক্তি মানুষের দিলের মধ্যে বসে। তার এই জন্যই যে একটা মানুষের দিলে আল্লাহ ছাড়া আর কিছু না থাকে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, আল্লাহর দিকে চলো। অর্থাৎ একটা মানুষের রোগ, তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, তার দিলের রোগ, তার অন্তরের কল্পনা জল্পনা সব কিছু আল্লাহকে ঘিরে হয়। এটাই ছিল নবীদের মেহনতের প্রথম চেষ্টা। কারণ যে দিলের মধ্যে আল্লাহ আসে, সে দিলের মধ্যে ইতমিনান আছে, সুখ আছে, প্রশান্তি আসে। আর যদি আল্লাহ ভিন্ন অন্য জিনিস মানুষের দিলের মধ্যে জায়গা করে নেয়, তো সে মানুষের এই দুনিয়াতে কোনো শান্তি থাকে না, প্রশান্তি থাকে না, সে দিলের তো পেরেশানি আর পেরেশানি। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के मलफूजात पे है, मैंने इस काम का नाम तबलीगी जमात नहीं रखा, पड़ गया। अगर मुझे इख्तियार होता मैं इसका नाम तहरीक ईमान रखता। तहरीक ईमान ये तबलीग का काम है, यकीनों की तब्दीली का। मखलूक से यकीन हटकर एक अल्लाह पर यकीन आ जाए, पुख्ता आ जाए, ऐसा आ जाए इस दिल के अंदर सिर्फ अल्लाह हो और अल्लाह के अलावा कुछ और ना हो। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে আসে, তিনি বলেন যে এই কাজটাকে তবলিগ নাম আমি দেই নাই, নাম পড়ে গেছে, মানে বলতে বলতে হয়ে গেছে। আমি ইচ্ছাকৃত এই কাজের কোনো নাম দেই নাই। যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি এই মেহনতের নাম দিতাম তাহরিকি ইমানি বা ইমানি আন্দোলন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার ইমানকে, তার ইয়াকিনকে এভাবে ঠিক করে নেয় যে আল্লাহ তাআলা ছাড়া বাকি মাখলুকের প্রভাব তার দিল থেকে খালি করে, আর সমস্ত শক্তি আর কুওয়াত একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহর এই শক্তিটাকে দিল বরণ করে নেয়। माल से जिंदगी नहीं बनती, माल वालों से जिंदगी नहीं बनती, नक्शों से जिंदगी नहीं बनती, नक्शे वालों से जिंदगी नहीं बनती, ओहदे मनसब वालों से जिंदगी नहीं बनती। जिंदगी उसकी बनती है जिसकी अल्लाह बनाते हैं। अल्लाह बनाने पर आए कोई बिगाड़ नहीं सकता, अल्लाह देने पर आए कोई रोक नहीं सकता। ये निज़ाम अल्लाह के कब्ज़े में है, अल्लाह ताला इस निज़ाम को चला रहे हैं। एक पत्ता भी इस दुनिया में अल्लाह के हुक्म के बगैर हिल नहीं सकता है। উনি বলেন যে জিন্দেগি বা মানুষের জীবন এটা যে সুন্দর গড়ে ওঠে, এটা সম্পদ দিয়ে নয়, আর সম্পদশালী দিয়েও নয়, টাকা দিয়েও নয়, টাকাওয়ালা দিয়েও নয়। মানুষের জীবন সুন্দর গড়ে এটা কোনো প্রভাবশালী ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি অথবা পদবিওয়ালা ব্যক্তি এর মাধ্যমে নয়, আর বরং জীবন গড়ে, জীবন সুন্দর হয়, জীবন প্রশান্তিময়
যার জীবনটাকে আল্লাহ গড়েন, আল্লাহ যার জীবনকে গড়েন তার জীবনকে কেউ নষ্ট করতে পারে না। আর আল্লাহ যদি কারো জীবনকে নষ্ট করে দেন, তার জীবনকে কোনো সম্পদশালী পদ পদবীওয়ালা তার ক্ষমতা দিয়ে তার জীবনকে সুন্দর করতে পারে না। এই জন্য প্রতিটা মানুষ যাতে আল্লাহ তাআলার শক্তিকে স্বীকার করে, নবীদের মেহনতের প্রচেষ্টার প্রথম বিষয় ছিল মানুষের ইয়াকিন ঠিক হয় যে জীবন গড়া ও নষ্ট করা আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলার জীবন গড়া, জীবনটাকে সুন্দর করা, প্রশান্তিময় করার জন্য তো আল্লাহ তাআলার শক্তিকে দিল থেকে স্বীকার করতে হবে। अल्लाह के अलावा कोई हस्ती नहीं जो अल्लाह के हुक्म के बगैर यहाँ कुछ कर सके। यहाँ जो कुछ है अल्लाह की तरफ से है। दुनिया की तमाम हुकूमतों पर, दुनिया की तमाम सल्तनतों पर, दुनिया की तमाम बादशाहतों पर एक अल्लाह की बादशाहत है। फैसला अल्लाह का है, हुक्म अल्लाह का है, गलबा अल्लाह का है। होगा वो जो अल्लाह चाहेंगे और अल्लाह की चाहत हर चीज़ पर गालिब है। মানে যে এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু হবে তা একমাত্র আল্লাহ পাকের চাহিদার উপরেই হবে। এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর চাহিদাই চলবে। আল্লাহ ভিন্ন এমন কেউ নাই যে এই গোটা সালতানাতের মধ্যে, রাজত্বের মধ্যে সে কোনো কিছু চেয়ে করবে আল্লাহর চাহিদা ব্যতীত। বরং এই গোটার জমিনের, আসমানের সমস্ত জায়গাতে এক আল্লাহ পাকের রাজত্ব, ওইটাই হবে যা আল্লাহ চাইবেন। সেটা কখনোই হবে না যেটা আল্লাহ চাইবেন না। আসমান জমিনের মধ্যে রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। तबलीग के अंदर जो वक्त लगाया जाता है वो लगाया इसलिए जाता है यकीन अल्लाह की ज़ात पर आ जाए, मखलूक से यकीन हट जाए। ये मेहनत है इस वजह से और इसके लिए है। ईमान के बोल बहुत कीमती हैं, ईमान के अल्फाज बहुत ज़रूरी हैं, ईमान के बोल बहुत अहम हैं, लेकिन अल्फाज होते हैं ये हकीकत की तरफ इशारा करते हैं। हकीकत कुछ और होती है। उस हकीकत को पाने के लिए, उस हकीकत को लेने के लिए मेहनत, कोशिश, जहद, कुर्बानी, अल्लाह के रास्ते में निकलना होता है। দাওয়াত ও তবলিগের মেহনত তো এই জন্যই যে আল্লাহ পাকের উপরে যাতে সব মানুষের ঈমান আর ইয়াকিন জমে যায়। দাওয়াত ও তবলিগের মেহনতটা এই জন্যই। যদি এই মেহনত হয় তো মানুষের ঈমান ঠিক হবে, ইয়াকিন ঠিক হবে। ঈমানের কলেমা, ঈমানের শব্দ আমরা বলি, ঈমানের কথা আলোচনা করি। একটা হলো ঈমানের শব্দ, আর একটা হলো ঈমানের হাকিকত বা বাস্তবতা। শব্দ অনেক প্রয়োজন নেকির, কিন্তু শব্দই, আর হাকিকত বাস্তবতা কিছু অন্য। তো যাতে এই মেহনত করা, আল্লাহর রাস্তায় বের হওয়া, সময় লাগানো, কোরবানি করা, ত্যাগ স্বীকার করা, এই জানমালের কোরবানি, এই জন্য যাতে এই শব্দ থেকে হাকিকতের দিকে আমরা যেতে পারি, বাস্তব ঈমানের বাস্তব অবস্থাটা আমাদের অন্তরে তৈরি হয়। এই জন্য আমাদের দাওয়াত ও তবলিগের এই মেহনত। ईमान ईमान वालों से फैलता है, ईमान ईमान वालों से फैलता है। अल्लाह ताला का मुतालबा हम सबसे ये है, कलाम पाक में ऐसा ईमान ले आओ जैसे वो लेकर आए थे सहाबे किराम। और सहाबे किराम का ईमान कैसा? अली रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं, अगर मेरे और अल्लाह के दरमियान के पर्दों को हटा दिया जाए तो मेरी ईमान में ज़र्रे बराबर का इजाफा ना हो। मैं तो अब भी ऐसा हूँ जैसे आँखों से अल्लाह को देख रहा। তো উনি বলেন যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিব করেন, যেরকম ঈমানের কথা আলোচনা হলো, যে ঈমানের হাকিকত আমাদের মধ্যে সৃষ্টি হয়। এখন এটা কিভাবে হবে? উনি বলেন ঈমানওয়ালাদের দ্বারাই প্রসার হয়, প্রসার লাভ করে। অর্থাৎ ঈমানওয়ালাদের সঙ্গ প্রাপ্ত হলে, তাদের সাথে থাকলেই ঈমান শেখা যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দাওয়াত দিয়েছেন ঈমানওয়ালাদেরকে, আমিনু কামা আমানান নাস। এই লোকগুলি যেমন ঈমান আনছে তোমরা তেমনটা ঈমান আনো। এই লোকগুলি বলতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তো সাহাবাদের মতো ঈমান আনো। আর সাহাবাদের ঈমান কেমন ছিল? বলেন যে সাহাবাদের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমান কেমন ছিল দেখেন। বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে যে পর্দা
সৃষ্টি করা আসে যে আমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবো না, যদি এই পর্দাটাকে সরায় দেওয়া হয় আর আল্লাহকে দেখায় দেওয়া হয় তো আমার ঈমান বাড়বে না। তার কারণ হলো আমি আল্লাহকে না দেখে এরকম আল্লাহ পাকের উপরে বিশ্বাস করছি যেন নাকি আমি আমার দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছি। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐसी मेहनत फरमाई, ईमान की हकीकत सहाबा के दिल में उतर गई। एक सहाबी ने अर्ज़ किया, ए अल्लाह के रसूल, कोई निशानी, कोई पहचान, कोई जांच कैसे पता चले ईमान हकीकत बन के दिल में उतर गया? फरमाया जिसका मतलब है 3 निशानियां हैं, 3 अलामात हैं, 3 ऐसी बातें जिससे पहचाना जाए ईमान हकीकत बन के दिल में उतर गया। पहली निशानी, ये धोखे के घर से, दारुल गुरूर से बेइत्तेफाकी हो जाए, इससे दिल हट जाए दुनिया से और आखिरत का शौक पैदा हो जाए। दूसरी अलामत और तीसरी अलामत फरमाई, मौत से पहले मौत की तैयारी में आगे लग जाए। উনি বলেন যে এখন এই মেহনতের মাধ্যমে আমাদের দিলের ভিতরে হাকিকত পয়দা হয়, দাওয়াতের মাধ্যমে ইমানের হাকিকত আমাদের দিলের ভিতরে তৈরি হয়, এটাই মেহনতের মাকসুদ। উনি বলেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেহনত করে তাদের দিলকে এরকম তৈরি করছে। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে বুঝতে পারবো যে ঈমান এর বাস্তবতা আমাদের দিলে তৈরি হয়েছে? এটার কোনো আলামত বা চিহ্ন আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আলামত বলছে, 3টা চিহ্ন বলছে, যে 3টা চিহ্নের দ্বারা, আলামত দ্বারা বোঝা যাবে যে ঈমান তার বাস্তবতা, ঈমানের হাকিকত অন্তরে তৈরি হয়েছে। 1 নম্বর বলছেন যে দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, দুনিয়ার প্রতি তার কোনো শখ জক আগ্রহ না থাকে, দুনিয়ার থেকে সে মুখ ফিরায় নেয়। আর দ্বিতীয় হলো আখিরাতের শখ আর জজবা পয়দা হয়, যে আখিরাতের আগ্রহ, আখিরাতের জান্নাতের শখ, আখিরাতের চিন্তা। আর 3 নম্বর হলো যে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই দিনটার তৈরি, মৌতের তৈরি করতে থাকে। এই 3টা জিনিস যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয়, কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে সে বুঝতে পারবে যে তার দিলের মধ্যে ঈমানের বাস্তবতা তৈরি হয়েছে। अल्लाह का शुक्र है, अल्लाह का एहसान है, अल्लाह ने हमें ईमान वाला बनाया है। हम सब इस पर कहें अल्हम्दुलिल्लाह। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানওয়ালা বানাইছেন, এটার উপর আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ईमान की हकीकत भी मिल जाए, हकीकत ईमान की, दुनिया से बेरग़बती, आखिरत का शौक, मौत से पहले मौत की तैयारी में लग जाए, ये भी हासिल हो जाए। इसके लिए तो अल्लाह के रास्ते में जान और माल और औकात की कुर्बानी देनी हो। তো আল্লাহ তাআলা ঈমান তো আমাদেরকে দিছেন, কিন্তু এই ঈমানের হাকিকত আমাদের দিলের মধ্যে তৈরি হয়ে যায়, বাস্তব ঈমান দ্বারা আমাদের দিলের পাত্র ভরে যায়। এটার জন্য তো আমাদেরকে কি করতে হবে? যে ওই 3টা আলামত আমাদের মধ্যে পাওয়া যায়, এটা দেখতে হবে। দুনিয়ার প্রতি অনাগ্রহ, আখিরাতের শখ আর মৃত্যুর পূর্বে মৃত্যুর তৈয়ারি, এই 3টা কাজ করার জন্য তো আমাদেরকে আল্লাহর রাস্তায় জানমালের কোরবানি দিতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। তারপরে গিয়ে আমাদের মধ্যে এই 3 জিনিস তৈরি হবে, দুনিয়ার প্রতি অনাগ্রহ, আখিরাতের শখ এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর তৈরি। आप सब हज़रात ईमान की हकीकत को हासिल करने के लिए तैयार हैं? ঈমানের হাকিকত তৈরি করার জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? इसके लिए तो कुर्बानी देनी हो। এটার জন্য তো আমাদেরকে কোরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। सहाबा किराम, इमाम मालिक रहमतुल्लाह अलैह फरमाते हैं, हज्जतुल विदा के मौके पर 1.25 लाख के करीब सहाबा किराम मौजूद थे, लेकिन इन 1.25 लाख में से 10,000 12,000 सहाबा की कब्रें मदीना मुनव्वरा में, मक्का मुअज़्ज़मा में, दरमियानी इलाके में, और बाकी सहाबा किराम की कब्रें सारी दुनिया में फैली हुई, सारी दुनिया में। তো বলেন যে আমাদেরকে তো ত্যাগ স্বীকার করতে হবে, একটু কষ্ট করতে হবে, কোরবানি করতে হবে। তার কারণ
হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের কোরবানি দেখেন। বিদায়ী হজের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে প্রায় ১.৫ লক্ষ সাহাবা ছিলেন। তো হুজুরের এই ১.৫ লক্ষ সাহাবাদের মধ্যে মক্কা, মদিনা, তন্মধ্যের মধ্যবর্তী জায়গা ও আশপাশ মিলায়ে আরব ভূখণ্ডে ১০-১৫ হাজার সাহাবাদের কবর পাওয়া যায়। আর বাকি লক্ষাধিক সাহাবাদের কবর গোটা দুনিয়া জুড়ে আসছে, সারা বিশ্ব জুড়ে আসছে। मदीना मुनव्वरा के रहने वाले हैं, अंसार मदीना हैं, मेज़बान रसूल हैं। अबू अय्यूब अंसारी रज़ियल्लाहु ताला अन्हु, उनकी कब्र मदीना में नहीं बल्कि तुर्की इस्तांबुल के अंदर मौजूद है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান, মদিনার সাহাবী, আনসারি সাহাবী, হুজুরকে যিনি জায়গা দিলেন হিজরতের পরে, হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি মদিনার বাসিন্দা, আনসারি সাহাবী, রসুলের মেজবান, অথচ কবর কোথায়? কবর মদিনায় নয়, কবর সেই তুর্কি রাজধানী ইস্তাম্বুলে তার কবর। बिलाल रज़ियल्लाहु ताला अन्हु मस्जिद नबवी के मुअज्जिन हैं, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सफ़र हज़र के साथी हैं। उनकी कब्र मदीना मुनव्वरा में नहीं है, उनकी कब्र दमिश्क के अंदर है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সঙ্গী ছিলেন, হুজুরের সফরে হজরে তার মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মদিনাতে নয়, বরং তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে। अभी हम यहाँ पर आने से पहले लाइन का इज्तिमा हुआ, उससे पहले तुर्की तश्कील हो गई। तुर्की इस्तांबुल के अंदर 48 सहाबा की कब्रें हैं और पूरे तुर्की में 700 सहाबा की कब्रें हैं। और इस्तांबुल के अंदर बड़े बड़े सहाबा की कब्रें हैं। अहमद अंसारी रज़ियल्लाहु ताला अन्हु और काब बिन मालिक रज़ियल्लाहु ताला अन्हु, जाबिर रज़ियल्लाहु ताला अन्हु, सहाबा की कब्रें वहाँ मौजूद हैं। ये क्यों निकल गए? एक ही उन्वान था, एक ही मकसद था, अल्लाह का दीन सारी दुनिया के अंदर आम हो जाए। जो कलमा उन्होंने पढ़ा वही कलमा हम भी पढ़ते हैं। हमारा भी ये मकसद बन जाए, इस दीन को खुद अमल करते हुए सारी दुनिया में आम करना है, और ये हमारी ज़िंदगी का उन्वान है। বলেন যে আমাদের রায়বেন্ডের ইজতেমা ছিল কিছুদিন আগে নভেম্বরে। তো তার আগে ওনাদের জামাত গেছিল, তশকিল হয়েছিল তুর্কিতে। বলে আমরা তুর্কিতে গেলাম, ওখানে ইস্তাম্বুলে, গোটা তুর্কিতে না, শুধু ইস্তাম্বুলেই 48 জন সাহাবার কবর আছে। আর গোটা তুর্কির মধ্যে 700 সাহাবার কবর আছে। বড় বড় সাহাবীদের কবর তুর্কিতে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তুর্কিতে, হযরত আহমদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তুর্কিতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলা হলো একটু আগে, ওনার কবর তুর্কিতে। এই সকল প্রসিদ্ধ সাহাবা, মদিনার বাসিন্দা, রসুলের সান্নিধ্য অর্জনকারী, রসুলের সঙ্গপ্রাপ্ত সাহাবা, তাদের কবর সেই তুর্কি আর দামেস্ক আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কেন রচিত হলো? এই জন্যই যাতে কলেমার হাকিকত আমার আপনার সকলের জীবনে প্রতিষ্ঠিত হয়। তারা যে কলেমা পড়ছিলেন, আমরাও তো ওই কলেমাই পড়ছি। কি বলেন? তারা যে কলেমা পড়ছে ওই কলেমা আমরাই পড়ছি, কোনো পার্থক্য নেই, একই কলেমা আমরা পড়ছি। स्टूडेंट्स के लिए, तालिब इल्मों के लिए आसानी है। पढ़ाई के औकात में पूरी तवज्जो पढ़ाई की तरफ, और छुट्टियों के औकात ये सब अल्लाह के रास्ते में लग जाए। ये कितनी आसानी कर दी अल्लाह ने हमारे लिए, बल्कि सारी उम्मत के लिए आसानी है। शेखुल हदीस मौलाना ज़करिया साहब रहमतुल्लाह ने लिखा है, अगर उम्मत का ये हिस्सा सहाबा का 10वां हिस्सा कर ले तो अल्लाह हमारे साथ वो मामला करे जो अल्लाह ने सहाबा के साथ किया। ছাত্রদের জন্য তো সুযোগ আছে, পড়ালেখার সময় খুব ভালো করে পড়ালেখা করবে। ছুটিগুলি যখন ছুটি হয় তো ছুটির মধ্যে আল্লাহর রাস্তায় সময় দিবে। বরং আল্লাহ তাআলা তো বলেন শুধু ছাত্রদের জন্য সহজ করছে তা না, এই উম্মতের জন্যই সহজ করছে। শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হাওয়ালা সহকারে লিখছেন যে এই বর্তমান জামানার উম্মত যদি, এই সময়কার মানুষ যদি সাহাবাদের 10 ভাগের 1 ভাগ কাজ করে, পরিশ্রম, ত্যাগ, কোরবানি,
সাহাবারা যা করছেন তার 10 ভাগের 1 ভাগও করে, তবুও এদের মর্যাদা সাহাবাদের মতো দেয়া। वो निकल गए जान देने के लिए, हम 4 महीने के लिए 40 दिन के लिए अल्लाह के रास्ते में निकले, वापस लौट कर आकर अपने अपने महलों में काम करें। कितनी आसानी है। वो तो निकलते थे, वापस लौट के इरादे से निकलते तो नहीं थे, बल्कि जहाँ जाते थे वहाँ की कब्रें बनती थी। हमारे लिए आसानी कर दी अल्लाह ने। हम 4 महीने के लिए निकल जाएं, 40 दिन के लिए निकल जाएं, वापस लौट कर अपने अपने महलों में आके काम और मेहनत करें। সাহাবারা আল্লাহর রাস্তায় বের হইতেন, তারা এই নিয়তেই বের হইতেন যে আর ফিরে আসবেন না, এবং সে এলাকায় তাদের কবর রচিত হইতো, শহীদ হয়ে যেতেন। আর আমরা আল্লাহর রাস্তায় বের হই সর্বোচ্চ 4 মাস চিল্লার জন্য, আবার ফিরে এসে নিজ নিজ মহল্লায় মসজিদ ওয়ার কাজ করতে পারি, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে থাকতে পারি। আমাদের জন্য কত সহজ। কিন্তু সাহাবারা এমনটা বের হইতেন না যে আবার ফিরে আসতেছেন। হয়তো ফিরে আসতেন, কিন্তু বের হইতেন এই নিয়তে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আর বাড়িতে কখনো ফিরে আসবো না। অধিকাংশের আর ফেরাও হইতো না, যার কারণে অধিকাংশের কবরই সারা দুনিয়াতে। কিন্তু আমাদের মধ্যে আল্লাহ কত সহজ করছেন যে আমরা 4 মাস দিয়ে কাজ শিখব, অথবা সুযোগ হলে 40 দিন সময় লাগাবো, আর যখন মহল্লায় ফিরে আসব নিজ মহল্লার মসজিদ আর জামাতের সাথে মিলে মেহনত করব। তো আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করছে। तो इसके लिए फरमाए, अब जो स्टूडेंट्स हैं वो तो छुट्टियों के औकात, और बाकी अहबाब वो तो ये फरमाएं, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह के मलफूज़ात में है, इंतज़ामी चिल्लों से सवाब मिलेगा, फ़ायदा भी होगा, असरात भी पड़ेंगे, बातिल की जड़ें खोखली हो जाएं, ये तो कुर्बानी के चिल्लों से होगा। তো বলেন যে যারা আমরা ছাত্র তারা ইনশাআল্লাহ ছুটিতে যাব যদি এখন ভার্সিটি স্কুল কলেজ খোলা থাকে, আর যারা সাধারণ আসি, অথবা যাদের এখন ছুটি আসে, অথবা যাদের পড়ালেখা শেষ পর্যায়ে, তারা আমরা আল্লাহর রাস্তায় এই ইজতেমা থেকেই বের হইতে পারি। ইজতেমা থেকে বের হলে আমাদের কোরবানি হবে। উনি বলেন যে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলেন, ইন্তেজামি চিল্লা মানে হলো সব কিছু ঠিকঠাক রাইখা আমার অল্টারনেট কি হবে সমস্ত কিছু ব্যবস্থা করে চিল্লা দিলে, উনি বলেন এই চিল্লায় সওয়াব তো হবে, নেকি তো পাওয়া যাবে, কিন্তু বাতিল ও অপশক্তি দ্বীনের বিরুদ্ধে যত কিছু আছে তার মূলোৎপাটন হবে, এটা হবে না। এটা তো হবে কোরবানিওয়ালা চিল্লায়। আর কোরবানিওয়ালা চিল্লা কোনটা? বলে কোরবানিওয়ালা চিল্লা হলো আমি আমার জায়গায় কাউরে তৈরি করে আসি নাই, বাজার কে করবে, আমার অমুক জায়গায় টাকা রাখা ছিল, তার কাছ থেকে পাওনাদারের পাওনা ছিল, অমুক জায়গায় যাবার ছিল, অমুক জায়গার টিকিট ছিল, সব অগুছানো অবস্থায়, কিন্তু আমি এখান থেকে তৈরি হইলাম যে আমার এই সব কিছুর চেয়ে আমার ইমান তৈরি করা, ইমানের হাকিকত পয়দা করা, এটা আমার জন্য এই মুহূর্তে বেশি দরকার। সেই অবস্থায় বের হয়ে গেল। বলে এইটা হলো কোরবানির চিল্লা। আর কোরবানির চিল্লার দ্বারা শুধু যে চিল্লা লাগাবে তার অন্তরের বাতিল নয়, বরং গোটা বাতিলের তার দ্বারা বাতিলের এবং সমস্ত বেদিনের মূলোৎপাটন হবে, তাদের শেকড় কাটা যাবে যদি আমাদের কোরবানিওয়ালা চিল্লা হয়। अबू अय्यूब अंसारी रज़ियल्लाहु तआला अन्हु 90 साल से ज़्यादा उनकी उम्र हो गई, बैठ भी नहीं सकते थे, सवारी में उनके लिए जगह बनाई ताकि गिरे नहीं। और जब निकल गए अल्लाह के रास्ते में, उनके बेटों ने, उनके पोतों ने, पोतों ने कहा सारी ज़िंदगी आप अल्लाह के रास्ते में फिरते रहे, आपकी तरफ से हम फिरेंगे। फरमाया नहीं, कुरान की आयत इनफिरू खिफाफा व सिक़ाला मुझे घर बैठने नहीं देती, मुझे जाना है। निकल गए, रास्ते में मौत का वक्त आ गया। वसीयत की, जहाँ मेरी मौत वाक़ई हो वहाँ मुझे दफनाना नहीं, बल्कि मेरी लाश को लेकर चलना, ताकि हशर के मैदान में कह सकूँ, ऐ अल्लाह जिंदा था, तेरे रास्ते में फिरता रहा, मर गया, मेरी मैयत भी तेरे रास्ते में फिरती है। তো বলেন যে আল্লাহর রাস্তায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কীরকম কোরবানির সাথে আল্লাহর রাস্তায় বের হয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 90-এর চেয়ে উপরে তার বয়স, 90 ঊর্ধ্ব বয়স, উনি আল্লাহর রাস্তায় বের হইতেছেন, ভারী শরীর। তো বের হওয়ার সময় ওনাকে ওনার ছেলে, নাতি, পুতি, 90-এর উপর বয়স, ওনার তো অনেক বংশধর
3 জেনারেশন উপস্থিত ছিল। তো তারা সবাই বলছে, আব্বা দাদা যান, আপনি তো অনেক আল্লাহর রাস্তায় ফিরছেন, সফর করছেন, এখন আপনি থাকেন, আপনার পক্ষ থেকে আমরা সফর করি, আমরা আল্লাহর রাস্তায় যাই। উনি বলছেন, না দেখো, কোরআনে পাকের একটি আয়াত আমাকে ঘরে থাকতে দিচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা আল্লাহর রাস্তায় বের হও, চাই ভারী হও কিংবা পাতলা হও, মোটা হও কিংবা শুকনা হও, সম্পদশালী হও কিংবা দরিদ্র হও, সমস্ত বিপরীতমুখী সব কিছুই এর মধ্যে এসে যায়, তোমরা এই অবস্থায় বের হও। কোরআনের এই আয়াত আমাকে তো বসে থাকতে দিচ্ছে না। তো উনি উটের পিঠে বসে থাকবেন তাও পারতেছেন না, ওনাকে অনেকভাবে বেঁধে নেওয়া হয়েছে বলতে গেলে, যে যাতে করে পড়ে না যান। এইভাবে চলতে চলতে পথিমধ্যে তেনার ইন্তেকালের সময় চলে আসছে। উনি ছেলেদেরকে ওসিয়ত করছেন যে আমার ইন্তেকাল যদি হয়ে যায় তাহলে তোমরা আমাকে যেখানে ইন্তেকাল হবে সেখানে কবরস্থ করবে না, দাফন করবে না, বরং তোমরা আমার লাশটাকে নিয়ে যাবে এবং গন্তব্যস্থলে পৌঁছে আমাকে দাফন করবে, যাতে করে আমি কাল হাসরের দিন আল্লাহ পাককে বলতে পারি, আল্লাহ তোমার রাস্তায় আমি জীবিত অবস্থায়ও চলেছি, আমার মৃত্যুর পর আমার শরীরটা তোমার রাস্তায় চলেছে। अब इसके लिए फरमाएं, कौन कौन साथी 4-4 महीने के लिए और 40 दिन के लिए अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार है। তাহলে এখন বলেন যে আমরা আল্লাহর রাস্তায় 4-4 মাসের জন্য চিল্লার জন্য কারা তৈরি আছি বলেন? नाम लिखाएं जी। और जैसे आप हजरात जम के बैठे रहे, बात सुनी, अब ये तश्कील का भी हिस्सा, ये भी एक बयान का ही हिस्सा है। इसके लिए वही खड़े हों जो नाम दे रहे हों। বলেন, দাঁড়ায় বলেন, নাম লেখান। আর উনি বলেন যে বয়ান যেমন আমরা বসছি অত্যন্ত সুন্দরভাবে ইতমিনানের সাথে, তো তশকিলটাও বয়ানেরই একটা অংশ, সকলে বসা থাকি, দাঁড়ায় নাম লেখান। বলেন আমরা আল্লাহ রাস্তায় কারা কারা এখন বের হব ইনশাআল্লাহ। দাঁড়ায় বলেন। কিছু ভাইরা নাম লেখেন, আর কিছু ভাইরা যারা তশকিলে বিভিন্ন ইউনিভার্সিটির আসি অথবা স্বেচ্ছায় আমরা 2-1 দাঁড়ায় যাই নাম লেখার জন্য। বাকি যারা তৈরি আসি তারা বলেন। यहाँ पर भी कोई लिखने वाले हैं? नहीं, वो 20 में है। अच्छा, ठीक है। नाम लिखें जी। বলেন ভাই কারা তৈরি আসেন আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য, নাম লেখান। যারা দাঁড়াইছেন লিখতে থাকেন ইনশাআল্লাহ। स्टूडेंट्स छुट्टियों के अंदर। अच्छा, এইরকম छुट्टी कहेंगे तो सब खड़े हो जाएंगे। अच्छा, फिर क्या कहें? ये तो नकद वाले लिखा रहे हैं। हाँ, फरमाने के नकद वाले पहले लिखा है। যারা আমরা নগদ ইজতেমা থেকে যেতে পারবো তারা আগে লেখান। আর ছুটিতে যাব এরকম কারা আসি যে ছুটি হলে পরে আল্লাহর রাস্তায় যাব ছুটিতে, ये पूरे जाएंगे छुट्टियों में इंशाअल्लाह। देखिए ये रास्ता जो है, বসেন 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 तशरीफ रखें जी, बैठे बैठ जाए। বসেন ভাই, বসে যান বসে যান। भाई बैठ ये मेरे मोहतरम दोस्तों बुजुर्गों,